আবু সাইদের রক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগরীর নিউ মার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। এটি ছিল ছাত্র, শ্রমিক, রাজনৈতিক কর্মী, সুশীল সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষের সম্মিলিত আত্মত্যাগ ও সংগ্রামের ফল। তাই এ আন্দোলনকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন না করে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ধারণ করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের ধারাবাহিকতায় জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন মাত্রা লাভ করে। বিএনপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা বছরের পর বছর আন্দোলন, সংগ্রাম, মামলা, কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজপথে ছিলেন। চট্টগ্রামেও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন। বক্তব্যের শেষে মেয়র জুলাই আগস্টের আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য শহীদ ওয়াসিম আকরাম, আবু সাইদ, মুগ্ধ, রাব্বি, ফারুক, তানভীর সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি সমাজের সকল স্তরের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আমার আন্দোলন নয়, আমাদের আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করি। জাতীয় ঐক্য অটুট রেখে বিভেদ নয়, সম্প্রতি ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে সার্থক করে তুলি। পরবর্তী দুঃসময় থেকে ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে এর পরবর্তীতে বিরোধী দল আন্দোলনের একটি ফসল হচ্ছে এই জুলাই আগস্ট। এই আন্দোলন শ্রমিকের, এই আন্দোলন ছিল ছাত্রদের, এই আন্দোলন ছিল রাজনীতিবিদদের, এই আন্দোলন ছিল সুশীল সমাজ, এই আন্দোলন ছিল জনতা। কাজে এই আন্দোলনকে কোনোভাবে আমার আন্দোলন বলে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। এই আন্দোলন ছিল আমাদের আন্দোলন, আমাদের সবার সামগ্রিক আন্দোলন। এখানে শ্রমিক, কৃষক, মজদুর, ছাত্র, জনতা, রাজনীতিবিদ, সমাজবিদ, পেশাজীবী ফসল। আমরা বারবার দেখেছি দুজন নেত্রীকে যদি আমরা সামনে আনি, একজন নেত্রী বারবার দেশকে ষড়যন্ত্রের মুখে ফেলে দেশকে করদ রাজ্যে পরিণত করার সমস্ত চিন্তা ভাবনা নিয়ে বারবার দেশ থেকে পালিয়ে গেছে। আমরা একবার দেখেছি -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য শেখ হাসিনা যেভাবে 5 অগাস্টে 2024 পিছনের দরজা দিয়ে লক্ষণ সেনের মতো পালিয়ে গিয়েছিল, ঠিক একইভাবে 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের প্রেসক্রিপশনে -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য পালিয়ে গিয়েছিল তখন 2008 সালে। বাট আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে ওনাকে যখন বলা হলো দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, উনি বলেছিলেন বিদেশে আমি যাব না, চিকিৎসা আমার দেশে হবে। উনি দেশ ত্যাগ করেন এবং একইভাবে আমরা দেখেছি উনি জেল বরণ করেছেন, উনি কারাবরণ করেছেন। শেখ হাসিনা ওনাকে মিথ্যা মামলা দিয়েছে, 2 কোটি টাকা 6 কোটি টাকা হয়েছে, কিন্তু উনি দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। কাজে আমরা মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমান এই আন্দোলনে প্রথম থেকে ছিলেন, উনি সবাইকে এই আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন। আমরা যারা আছি গত 17 বছর এই চট্টগ্রামের মাটিতে আন্দোলন সংগ্রাম, আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস, বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং বিরোধী দলের
সর্বস্তরের নেতৃবৃন্দ, আমি কারণ নাম উল্লেখ করি, কিন্তু বিরোধী দলের সর্বস্তরের আওয়ামী লীগ এবং কয়েকটি সংগঠন ছাড়া ম্যাক্সিমাম বিরোধী দলের নেতাকর্মীরা রাজপথে ছিল। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।